আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চেষ্টা করব যে এই যে সাম্প্রতিক যে বাংলাদেশের যে বর্তমান অস্থিতিশীল অবস্থা হচ্ছে, বিশেষ করে এই যে আওয়ামী লীগ যে সমস্ত কর্মসূচিগুলো দিচ্ছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষ কতটুকু প্রতিক্রিয়া দেখাচ্ছে বা অন্যান্য দলগুলো কতটুকু স্পেস দিচ্ছে এবং এর সাথে রিলেটেড বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলুন শুরু করি। আপনারা জানেন 5ই আগস্ট 2024 এই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়, দীর্ঘ প্রায় 15-16 বছরের রাজত্ব থেকে তারা ধসে পড়ে বা তাদের যে রাজত্ব, সে রাজত্ব ধসে পড়ে। সেখান থেকে আওয়ামী লীগের যিনি সভানেত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন। তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। সেই ভারতে আশ্রয় গ্রহণ করার পরে তিনি অনেকদিন কোনো কথাবার্তা বলেননি, অর্থাৎ মানে একদম চুপ ছিলেন বলেই আমরা দেখতে পেয়েছি। কিন্তু তার পরবর্তীতে তিনি ক্রমান্বয়ে ফেসবুকে যে আওয়ামী লীগের যেই পেজ আছে, সেই পেজের মাধ্যমে তিনি সক্রিয় হলেন। এখন পর্যায়ক্রমে তিনি বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়াগুলো আছে, সেই সমস্ত মিডিয়াগুলোতে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। সাম্প্রতিক সময় অর্থাৎ সর্বশেষ তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটা বিবিসি বাংলাকে। এই বিবিসির যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার নিয়ে আমরা এখানে আলোচনা নাই করলাম। এখন আমরা দেখলাম আওয়ামী লীগ সর্বশেষ তাদের যেই পতনের পরে আওয়ামী লীগ তাদের প্রোগ্রাম দিয়েছিল, সেই প্রোগ্রামে অর্থাৎ 10-11 12-13 এই 4 দিনের একটা তাদের কর্মসূচি দিয়েছিল। তার ভিতরে 13 তারিখ ছিল তাদের, অর্থাৎ 13ই নভেম্বর ছিল এই যে লকডাউন কর্মসূচি ডাকা। এখন তারা এই যে শেখ হাসিনার যে রায় আছে, মানবতা বিরোধী অপরাধের যে মামলা, এই মামলার রায় হবে আগামী 17ই নভেম্বর। এই 17ই নভেম্বর শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই মামলার রায়, এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তারা রাজপথে কর্মসূচি দিয়েছে। তারা এখন কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এখন এই যে কমপ্লিট শাটডাউন, এই শাটডাউনের কারণে আসলে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ আছে, আসলে এদের কিন্তু আসলে কষ্টই হয়। কেননা এই যে যাদের অফিস খোলা থাকে, তারা কিন্তু অফিসে যাওয়ার জন্য বাস পান না, যাতায়াত করার জন্য অনেক কষ্ট হয়, এটা আমরা দেখি। কিন্তু রাজনৈতিক দলগুলোর আসলে এটাতে কিছু যায় আসে না। তারা তাদের কর্মসূচি দেয়, কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা সব কিছুই করে। আমরা কিন্তু বাংলাদেশে যে আওয়ামী লীগের লকি বইটার যে রাজনীতি, সেটাও দেখেছি আমরা। বাংলাদেশে বিএনপির এই যে লাগাতার যে হরতাল ছিল, অর্থাৎ 13-14 সালের সময়, সেগুলোও দেখেছি। এখন এই হরতাল বা লগি বইটার যেই রাজনীতি, সে রাজনীতি এখন আবার হয়তো বা রাজপথে ফিরে আসছে বলে অনেকেই মনে করেন। এই জন্য অনেকে আসলে উৎকণ্ঠা বিরাজ করছে অনেকের মনে। এখন বাংলাদেশ আসলে সবসময় অস্থিতিশীল থাকে, বাংলাদেশ স্থিতিশীল কখনোই থাকে না। কেননা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা গণতন্ত্র মানে, অর্থাৎ তালগাছটা তার হলেই সে গণতন্ত্র মানে। যেমন গণতন্ত্র সেই মানে যারা বিজয়ী হয়, যারা পরাজয় হয় তারা কখনোই গণতন্ত্র মানে না। তারা যে নির্বাচনটা সুস্থ হয়েছে বা সুস্থ হবে, এটা কোনো সময় তারা বিশ্বাস করে না। মনে করেন কালকে জামাত ইসলামও যদি জয়লাভ করে, তখন বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয় নাই। কালকে যদি বিএনপি জয়লাভ করে, জামাত ইসলাম বলবে নির্বাচন সুষ্ঠু হয় নাই। অর্থাৎ নিজে যখন জিততে বা জয়লাভ করে, তখন নির্বাচন সুষ্ঠু হয়েছে। নিজে যখন হেরে যায়, তখন নির্বাচন সুষ্ঠু হয় না বা কারচুপি হয়েছে। এটা আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ট্রেন্ড। এখন এই ট্রেন্ড তাদের চলমান থাকবে। তারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র মানে তাদের নিজেদের জয়, তারা এটি মনে করে। এখন আওয়ামী লীগও সেম একই
জাতীয় পার্টির বলবেন, তারাও একই। এখানে আমি জামাত এবং বিএনপির কথা এই জন্য আনছি যেহেতু সামনে নির্বাচন, অর্থাৎ 2026 সালে বর্তমানে যে নির্বাচন হওয়ার কথা, যদিও ওই নির্বাচন সব কিছু ঠিকঠাক থাকলে নির্বাচন হয়, এই নির্বাচনে এই দুইটা দল বড় দল হিসাবে ভূমিকা পালন করবে, জামাত এবং বিএনপি। এখন জামাত এবং বিএনপির যে সমস্ত কার্যক্রমগুলো, যে সমস্ত কর্ম বিষয়গুলো বর্তমানে আমরা দেখি রাজপথে বিপরীতমুখী অবস্থান, এটা যদিও আপনাকে আমাকে দেখানোর জন্য আমি মনে করি, কেননা জামাত এবং বিএনপি বর্তমানে যেটা করতে সেটা পরিকল্পিত আসলে। কেননা একটা দল সরকারে থাকলে আরেকটা দল বিরোধী দলের হিসাবে লাগবে। এখন বিরোধী দলে যারা থাকবে তাদের সাথে যদি সরকারি দলের ওই যে জাতীয় পার্টি এবং বিএনপির আওয়ামী লীগের মতো গৃহপালিত কোয়ালিটি হয়, ওটা দেখতে একটু অসুন্দর দেখায়। অর্থাৎ মানুষে যাতে বলতে না পারে যে যেই লাউ সেই কদু, এটা যেহেতু বলতে না পারে, এই জন্য আপনারা আমাদের চোখে একটু ধুলা দিয়ে অন্য কোয়ালিটিতে গৃহপালিত বিরোধী দলে আসবে দেখবেন। এই জন্যই জামাত এবং বিএনপির ভিতরে যে দূরত্বটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা তারই অংশ। এখন এই যে আওয়ামী লীগ রাজপথে যে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচি আসলে প্রাথমিক অর্থাৎ 13 তারিখের যে কর্মসূচি, সেটা মোটামুটি সফল হিসাবেই ধরা যায়। কেননা আমরা দেখেছি তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, বিভিন্ন কলেজ বা ভার্সিটিগুলো তারা কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে অনেকে, কিন্তু সরকারের অনেক সময় মানে সরকারের সাথে বা সরকারের নির্দেশে অনেক সময় বাধ্য হয়ে অনলাইন ক্লাস থেকে দু একজনের মানে দু একটা বিশ্ববিদ্যালয় সরে আসছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বাসগুলো চলতো সেই সমস্ত বাসগুলো বন্ধ ছিল, এটা আমরা দেখেছি রাজপথে বা রাস্তায়। কিন্তু আসলে সকালে গাড়ি ছিল না, পরবর্তীতে হয়তো 12টার পর থেকে অল্প অল্প গাড়ি দু একটা আসছে। রাস্তাঘাটে কোনো যানজট ছিল না, মানুষজনও ততটা ছিল না, এটা আমরা দেখছি। সুতরাং এই আওয়ামী লীগ আবারও তাদের যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে, এখন এটা কতটুকু সফল হবে কতটুকু ব্যর্থ হবে সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই কর্মসূচি, পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে দুর্ভোগ বা দুর্দশা হয়, এটা আসলে লাঘব করা উচিত। এই সমস্ত বিষয়গুলো পরিহার করে সবাইকে সুন্দরভাবে সুষ্ঠু, সুন্দর এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে হয়তো দেশটা একটু ভালোর দিকে যেত। কিন্তু সেটা না করে সবাই রাজপথে কর্মসূচি দিচ্ছে, কারো কিছুতে একটু বাধা হলে তারা রাস্তা বন্ধ করছে। এইভাবেই চলতেছে বাংলাদেশ। এখন এইভাবে চলতেছে, চলবে, চলতে থাকবে। আপনি আমি আমরা দেখতেছি, থাকবো। একটা সময় আপনি আমি আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম তারা থাকবে, তারা কিন্তু হয়তো এরকমই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। এখন এই হরতাল কর্মসূচি, এই হরতাল কর্মসূচিগুলোতে একটা সময় আমরা দেখতাম কোনো অঘটন ঘটলে সেটা সরকারি দল বিরোধী দলের উপরে দায় চাপিয়ে দিত, বিরোধী দল ওইটা অস্বীকার করে ওইটার দায় সম্পূর্ণ সরকারের উপরে চাপাতো। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই ককটেল বিস্ফোরণ বলেন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বাস পোড়ানো বলেন, এই সমস্ত বিষয়গুলো তো আসলে সেমই। যেহেতু আওয়ামী লীগের কর্মসূচি, এর দায়টা আওয়ামী লীগের দিকে যায়, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এর দায় স্বীকার না করে এটা সেম বিএনপির দিকে বা অন্য কোনো দলের দিকে বা এনসিপির দিকে বা অন্তর্বর্তী সরকারের দিকে ছুড়ে দিচ্ছে। এখন যেটাই হোক, যেদিকে স্রোত কাদা ছোড়াছুড়ি কিন্তু অনেক হয় আমাদের দেশে, কিন্তু আসলে এটা তো আসলে শেষ নয় বা এইভাবে তো চলতে পারে না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আদর্শিক হয়ে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুষ্ঠু সুন্দর রাজনীতি করলে হয়তো ভালো হয়। তাই ভালো থাকবেন সবাই। দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম, টিকটক, এনে তো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।